من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسوله النبي الكريم الصيام جنة ما لم يخرقها أو مثله قال عليه الصلاة والسلام. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার মসজিদে নিয়ে এসেছেন। রমজানুল মুবারকের প্রথম জুমা। রমজানুল মুবারক সারা বছরের মধ্যে সবচাইতে উত্তম মাস, আর 7 দিনের মধ্যে জুমার দিন হলো সবচাইতে উত্তম দিন। আর तमाम দুনিয়ায় যত জায়গা আছে এর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘরগুলা, মসজিদগুলা। আল্লাহ তাআলা দয়া করে আমাদের মতো গান্দা, আমাদের মতো দুষ্ট, আমাদের মতো কত গুনাহ করি এমন মানুষদেরকে আল্লাহ বাছাই করে আমাদেরকে পবিত্র মাসে, পবিত্র দিনে, পবিত্র জায়গায় জমা করেছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে আয়াত পড়েছি, প্রসিদ্ধ আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে রমজানের রোজা ফরজ হওয়ার ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। মানুষ মনে করতে পারে যে আমরা মনে হয় বড় একটা কিছু করে ফেলতেছি, আমরা খাইতেছি না, উপাস থাইকা অনেক বড় বন্দিগি করতেছি। আল্লাহ তাআলা বলেন, এটা শুধু তোমরাই করো না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এর সিয়াম রোজা এটা তোমাদের পূর্ববর্তীদের অনেকের উপরও ফরজ ছিল, এরাও রোজা রেখেছে, সুতরাং তোমরাই রাখছো এমন না। এবং এটা কোনো কঠিন বিষয়ও না যে না খাইয়া কেমনে থাকবো এত সময়। অনেক কঠিন বিষয় মনে হয়, না এটা কঠিন হইলে আগের মানুষরা কেমনে করছে। আল্লাহ তাআলা বলেন, যেমন নাকি তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। রব্বুল আলামিন সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মালিক বলেন, এই যে তোমাদের উপরে রোজা ফরজ করা হইল, কি চাইতেছেন মালিক? না খাওয়াইয়া, ঘরের ভিতরে দামি দামি জুস থাকা সত্ত্বেও, ঠান্ডা জুস থাকা সত্ত্বেও, লাচ্ছি থাকা সত্ত্বেও, দধি থাকা সত্ত্বেও খাইতে পারবা না। কি উদ্দেশ্য, কি করাইতে চান মালিক? মালিক বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কি অর্জন করতে পারি? তাকওয়া অর্জন করতে পারি যেন, এজন্য আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করা হয়েছে। তাকওয়া কি জিনিস? তাকওয়া অর্জন হইলে হয় কি? তাকওয়া অর্জন হইলে ব্যক্তি যেমনই দেখা যায়, কালো, কেউ সালাম দেয় না, একদম মশওয়ারায় বসলে কেউ তার খেয়াল নেয় না, কেউ জিজ্ঞেস করে না আপনার মতটা কি, কেউ তেমন বেশি ইজ্জত করে না। যেমনই হোক, বয়স কম, মাত্র বালেগ হয়েছে, অথবা 2-3 বছর গেছে, বা বয়স বেশি, যেমন মানুষই হোক, তাকওয়া অর্জন হয়ে গেলে ওই মানুষটার সাধারণ মানুষ থাকে না, সে আল্লাহর ওলি হয়ে যায়। কত বড় কথা, খেয়াল করছেন আমার কথাটা? তাকওয়া অর্জন হইলে মানুষটা কি হয়ে যায়? আল্লাহর ওলি হয়ে যায়। চারটিখানি কথা না। আপনারা যে শুনছেন আল্লাহর ওলি হয়, আল্লাহর আউলিয়া হয়। আল্লাহর আউলিয়া কারা? আল্লাহর কাছে কিছু দাবি করলে, আল্লাহর আউলিয়া মানে আল্লাহর দোস্ত, আল্লাহর খাস দোস্ত। বলেন তো, আপনার কাছে আপনার কোনো খাস দোস্ত আপনারা কিছু একটা বললে আপনি এটা করেন না? কথা কয় না। আরে বরং আপনি তো বুঝাই নেন যে আমার বন্ধুর কি দরকার, আমার বন্ধু আমার বাড়িতে বেড়াইতে আসবে, তো সে কি পছন্দ করে আপনি আগেই ব্যবস্থা করেন। ঠিক কিনা ভাইয়েরা আমার? হাদিস শরীফে এসেছে, রুব্বা আশআসা আকবার, আল্লাহর দুনিয়ায় অনেক মানুষ এমন আছে, এদের
চুলগুলা পর্যন্ত আউলে ঝুলে দেখা যায়, অত পরিপাটি না। আকবার জামা কাপড় অত সাফ সুতরা, অত দামি এরকম কিছু না, ধুলোমলিন। আল্লাহু আকবার। কিন্তু মালিকের সাথে এমন সম্পর্ক, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহ বলেন, যদি আল্লাহর কাছে সে দাবি করে কিছু বলে, কসম দিয়া বলে আল্লাহ আপনার এটা করতে হবে, তো আল্লাহ অতি অবশ্যই এটা করে ফেলা। সুবহানাল্লাহ। কত বড় কথা, আশ্চর্য, কি আশ্চর্য কথা। কেমন গুনাহগার মানুষ, কত অন্যায় করে মানুষ, এই দিমাগটা দিয়ে কত নোংরা নোংরা চিন্তা করে মানুষ, কত শত নাজ নিয়ামত পাওয়ার পরে মালিকের কত নাফরমানি করে মানুষ। ওই মানুষই নাকি একটা পর্যায়ে গিয়া আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর কাছে যদি বলে যে আল্লাহ এটা আপনার করতে হবে, মালিক নাকি ওইটাই করে ফেলেন। আল্লাহু আকবার। এটা হলো ওলি। এটা হলো কি বলে? আল্লাহ আমাদের সবাইকে তার বন্ধু বানায় নেন, আমিন। আল্লাহর বন্ধু না হইলে বিপদ আছে। বন্ধু দুই প্রকারের। বন্ধু কয় প্রকারের? আউলিয়া কয় প্রকারের বলেন? দুই প্রকার। আউলিয়া কয় প্রকার? কোরআন মাজিদে আছে। কোরআন মাজিদ আল্লাহ কোথাও কোথাও বলেছেন, আউলিয়াউল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, শুনো, সাবধান আমার ওলিদের ব্যাপারে। আল্লাহর ওলি যারা, এদের কোথাও কোনো দুঃখ কষ্ট নেই, এদের কোনো ব্যথিত হওয়ার কারণ নেই, এদের কোনো চিন্তার কারণ নেই, এদের উপরে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ তাআলা বলেন, তোমরা শয়তানের আউলিয়াদের সাথে, শয়তানের ওলিদের সাথে যুদ্ধ করবা। কি করবা? যুদ্ধ। তাহলে আল্লাহ কোরআন মাজিদে দুই প্রকারের আউলিয়া বলছেন। কয় প্রকারের? দুই প্রকার। একটা হলো আউলিয়াউল্লাহ, আল্লাহর আউলিয়া। তাদের ফজিলত কি? তাদের দুনিয়া আখিরাতে কোথাও কোনো ভয় নাই। আর আরেকটা আল্লাহ বলছেন শয়তানের আউলিয়া। শয়তানের আউলিয়া আল্লাহ বলছেন দুনিয়াতে ওদেরকে শাস্তি দিতে হবে, ওদের বিরুদ্ধে ঈমানদারদের জন্য, আল্লাহর ওলিদের জন্য জিহাদ করা ফরজ। সুবহানাল্লাহ। তো অপশন দুইটাই। আপনি হয়তো আল্লাহর ওলি হবেন, না হয় কার ওলি হবেন? শয়তানের। বলেন, আমরা শয়তানের ওলি হইতে চাই? কখনো না। আমার মা বাবা শয়তানের ওলি হয়ে যাক, এটা আমরা চাই? আমাদের বাচ্চা কাচ্চারা শয়তানের ওলি হোক, এটা আমরা চাই? চাইতে পারি? আমরা আল্লাহর ওলি হইতে চাই। আল্লাহর ওলি হইতে চাই। আল্লাহর ওলি কেমনে হওয়া যায়? মালিক এই আয়াতে বলে দিচ্ছেন। মালিক বলেন, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা ওলি হইতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জন করলে ওলি হয়ে যায়। এই কথার দলিল কি? আমার পরের কথার দলিল কি? আল্লাহ রমজানের রোজা ফরজ করেছেন তাকওয়া অর্জন করার জন্য, এটার দলিল তো শুনাইলাম। কিন্তু তাকওয়া অর্জন হইলে বান্দা আল্লাহর ওলি হয়ে যাবে, এই কথার দলিল কি? আমরা তো কত রোজা রাখলাম, আমরা তো আল্লাহর ওলি হইলাম না। এই কথার দলিল কি যে রোজা রাখলে তাকওয়া অর্জন হইলে বান্দা আল্লাহর ওলি হয়ে যাবে? এটার দলিল? এটার দলিল কোরআন মাজিদে আছে। রব্বুল আলামিন বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ওলি হইল, আল্লাহর আউলিয়া হইল কেবলমাত্র তারা যাদের ভিতরে তাকওয়া এসে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কেবলমাত্র কারা? যাদের ভিতরে তাকওয়া আছে। তাহলে কি হইল, কি দাঁড়াইলো? মালিক বলেন, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যাতে তাকওয়া অর্জন করতে পারো। মালিক অন্য আয়াতে বলেন, আল্লাহর ওলি কেবলমাত্র যারা তাকওয়াওয়ালা। তাহলে কি দাঁড়াইলো? রমজান মাস হইল কি হওয়ার মাস? আল্লাহর ওলি হওয়ার মাস। তাকওয়া অর্জন হবে, তাকওয়া অর্জন হলে আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহর ওলি হওয়ার মাস। কিন্তু একটা প্রশ্ন যে হুজুর, আমাদের জীবনে তো কত রমজান গেল, আহা আমার দাড়িগুলা পাইকা গেছে, আমার জীবনে 40টা রমজান গেল, এই রমজান গুলাতে তো আমি আল্লাহর ওলি হইতে পারি নাই, আমার তো মনে হচ্ছে না। কি বলেন? আপনি যদি আমার দোস্ত হইয়া যান, আমার সাথে খুব মহব্বতের সম্পর্ক, তো এটা বোঝা যায় না যে আপনি আমার দোস্ত? কথা কয় না? ভালোবাসা এমন একটা জিনিস, এটা অনুভব করা যায়, এটা স্পর্শ করে। আপনি একজনকে ভালোবাসলে সে বুঝবে আপনি তারে ভালোবাসেন। আপনি একজনের সাথে হিংসা রাখলে সে বোঝা যায় যে হিংসা রাখেন।
কারণ এগুলা যতই হোক না মানে বোঝা যায় যে সে বাহ্যিকভাবে যেমনই করুক, কিন্তু বোঝা যায় যে সে আমার দিল থেকে ভালোবাসে কি বাসে না। যে এমন একটা জিনিস, বন্ধু হইলে বন্ধুর বিষয়টা বুঝে যে সে আমার বন্ধু। আপনি যদি আল্লাহর ওলি হয়ে যায় থাকেন, তাহলে কি বুঝবেন না আপনি আল্লাহর বন্ধু? কথা তো কন না। এখন বলেন তো, আমারে মুখ দিয়ে বলার দরকার নাই, বলেন তো আমরা কি আল্লাহর ওলি সবাই হয়ে গেছি? এতগুলো রমজান যে গেল হইলাম না যে। আচ্ছা, আরেকটা ব্যাপার, আল্লাহর ওলি না হয় না হইতে পারছি, রমজান গেল, তাকওয়া অর্জনের সুযোগ গিয়েছিল, এরপরও তাকওয়া অর্জন করে আল্লাহর ওলি হইতে পারি নাই, তাহলে মনে হয় তেমন সমস্যা নাই। একটা অফার ছিল, সুযোগ ছিল, সুযোগটা নিতে পারি নাই, এর দূরেই খালি মনে হয় কোনো সমস্যা নাই, ক্ষতি নাই। বিষয়টা কেমন? এমনও না। আমি বুঝাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে এসেছেন। এই যে মসজিদের এটাকে মিম্বার বলা হয়, আমরা যে দাঁড়িয়ে খুতবা দেই এটাকে কি বলা হয়? মিম্বার। এই মিম্বারের তিনটা ধাপ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বারের তিনটা ধাপ ছিল। এজন্য আমরাও আমাদের মিম্বারে কয়টা ধাপ দেই? তিনটা ধাপ দেওয়া সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বারের এমন তিনটা ধাপ ছিল। নবীজি একদিন মসজিদে এসেছেন, তো এসে প্রথম ধাপে পা রেখেছেন, প্রথম ধাপে উঠেছেন, তৃতীয় ধাপে উঠে নবীজি খুতবা দিতেন। এই জন্য আসলে আরো সবচেয়ে উত্তম হইল যদি ধাপগুলো একটু নিচু করে দেওয়া যায়, এরপর উপরের দিকে অন্য কিছু হইতে পারে। তৃতীয় ধাপে উঠে, কিন্তু এটার উপরে উঠলে তো মনে ঠিকে যাবো, এই জন্য আমরা সাধারণত ওইটা উঠি না। তৃতীয় ধাপে উঠে নবীজি বক্তব্য দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ধাপে উঠেছেন, উঠে বলছেন আমিন। আপনারা বলেন তো, আমিন শব্দটা এটা সাধারণত অন্য কেউ দোয়া করলে সেটার সাথে বলা হয় না? আমিন মানে আল্লাহ কবুল করেন। তো আগে পরে একটা দোয়া থাকলে না বলতে পারি আল্লাহ এই দোয়াটা করছি, এটা কবুল করেন, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে পরে কোনো দোয়া করলেন না, শুধু প্রথম সিঁড়িতে পা রাখার পরে বলছেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় সিঁড়িতে পা রাখছেন, উঠছেন, তো আবার বলছেন আমিন। আগে পরে কোনো দোয়া নাই। নবীজি তৃতীয় সিঁড়িতে পা রেখেছেন, তখন আবার বলেন আমিন। আগে পরে কোনো দোয়া নাই। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকের দিনে এমন কিছু করলেন যেটা অন্য দিন তো করেন নাই, আপনি কোনো দোয়া করেন নাই, কিন্তু আমিন বললেন। অন্য সময়ও মিম্বারে উঠতেন, আপনি তো আমিন বলেন নাই। আজকে তিনটা ধাপে পা রাখার সময় আপনি আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেন করছেন যদি বলতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রেখেছি তখন হযরত জিবরিল আমার কাছে এসে দোয়া করছেন। তিনি ফেরেশতা, এই জন্য তোমরা দেখো নাই। সুবহানাল্লাহ কোন। নবীজি বলেন, তিনি এসে আমার কাছে এসে একটা বদদোয়া করছেন। বদদোয়া করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যার সামনে আপনার নাম উচ্চারণ করা হইল আর সে দুরূদ পড়লো না, সে ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ বলেন। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম আসলে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি দুরূদ পড়বেন, বেশি বেশি, কারণ আমার নবীজির মতন আমার আর কোনো দরুদি নাই। আল্লাহর কসম, আমার মা আমারে অনেক ভালোবাসেন, ঠিক আছে, কিন্তু হাসরের মাঠে আমার মা আমারে পরিচয় দিবে না। আমি আমার মারে অনেক ভালোবাসি, ঠিক আছে, আল্লাহর কসম হাসরের মাঠে কেউ কাউকে পরিচয় দিবে না। হ্যাঁ, হাসরের মাঠে সমস্ত নবী রাসূল পর্যন্ত পেরেশান থাকবেন, তারা পর্যন্ত কোনো কথা বলবেন না। একটা লোক সেজদায় পড়ে কাঁদবেন, এবং ওই লোকটা উম্মতের জন্যই কাঁদতে থাকবেন। তিনি আর কেউ না, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজি আমার এত বড় দরদি, নবীজির জন্য তো আমার এমনিই দুরূদ পড়া দরকার। ওই উম্মত তো নিমক হারাম উম্মত, যেই উম্মত নবীজির দুরূদ পড়েন। ঘন ঘন দুরূদ পড়তে হয়, বারবার পড়তে হয়, ছোট্ট দুরূদ, চলতে দুরূদ, ফিরতে দুরূদ। আমার মালিকের জিকির করার জন্য যেমন অজু গোসল কিচ্ছু লাগে না, দাঁড়ানো বসানো কোনো নিয়ম নাই, সদা সর্বদা করা যায়। আমার মালিক তার হাবিবের শানে দুরূদ এমন করে দিচ্ছেন, শুইতে বসতে পবিত্রতা অপবিত্রতা সর্বাবস্থায় করা যাবে। সুবহানাল্লাহ। বেশি বেশি দুরূদ পড়বেন তো ইনশাআল্লাহ। বেশি বেশি দুরূদ পড়ার একটা ফায়দা হইল আপনার পেরেশানি সব দূর হয়ে যাবে। কারণ সহিহ হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। কেউ যদি আমার উপরে একবার দুরূদ পড়ে, আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করেন। ওহো, মালিক যদি আমার উপরে রহমত নাজিল করেন আর 10 বার করেন, আমার পেরেশানি থাকলো, এই পেরেশানি থাকবে না, শেষ হয়ে যাবে।
শেষ হয়ে যাবে, আমার দিল মজবুত হয়ে যাবে, আমার বিপদ আল্লাহ দূর করে দিবেন। এই জন্য দুরূদ শরীফ খুব খুব মুবারক আমল, বেশি বেশি পড়বেন। আপনি খুব ঋণাক্রান্ত তো বেশি বেশি দুরূদ পড়েন। আপনার ছেলে মেয়ে মনে কষ্ট দিছে তো বেশি বেশি দুরূদ পড়েন। একটা জালেম আপনারা ক্ষতি করতেছে তো বেশি বেশি দুরূদ পড়েন। আপনার বিভিন্ন ভাবে বিপদ আপদ হয়ে রয়েছে, মিথ্যা জুলুম হামলা মামলা হচ্ছে, বেশি বেশি দুরূদ পড়েন। আল্লাহ দেখবেন অত্যন্ত কুদরতি ভাবে আপনার সব সমস্যা সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। করবেন ইনশাআল্লাহ বেশি বেশি। দুরূদ শরীফের আরেকটা পেয়ারা, আরেকটা প্রেমের ফায়দা আছে। যারা খুব দিল লাগাইয়া, খুব মায়ার সাথে চোখের পানি ফেলাইয়া নবীজিরে ভালোবাসা, ওই যে হাসরের মাঠে কেউ কাউরে পরিচয় দিবে না, আমার নবীজি আমার জন্য বলবেন, আমার রব আমার গুনাহগার উম্মতরে আমারে ভিক্ষা দিয়া দেন, এই যে নবীজি কানবেন, এই কথাগুলো স্মরণ করে কেউ যদি বেশি 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 দুরূদ পড়ে, আশা করা যায় সে দুনিয়াতে স্বপ্নে আমার নবীজিরে দেখতে পারবে। সুবহানাল্লাহ। করবেন ইনশাআল্লাহ আমলটা। নবীজি বলেন, আমি প্রথম সিঁড়িতে পা রাখার পরে আমার কাছে হযরত জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আপনার নাম বলা হইল কারো সামনে, আর জালেম আপনার উপরে দুরূদ পড়লো না, মূর্খটা আপনার উপরে দুরূদ পড়লো না, ধ্বংস হয়ে যাক। নবীজি বলেন, আমার হুকুম ছিল আমিন বলার, আমি তখন বলছি আমিন। নবীজি বলেন, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখছি তখন আমাকে আবার হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে সকল ছেলে মেয়ে নিজের মা বাবা দুজনের পাইছে, অথবা বাবারে পাইছে অথবা মারে পাইছে, আর মা বাবার খেদমত কইরা, মা বাবারে রাজি খুশি কইরা জান্নাত কামাই করতে পারলে ধ্বংস হয়ে যায়। কত বড় বদদুয়া। নবীজি বলেন, আমাকে বলছে যারা নিজের মা বাবারে পাইলো অথবা নিজের বাবারে পাইলো, একজন পাইলো বা দুজনরে পাইলো, কিন্তু এই মা বাবার খেদমত কইরা জান্নাত কামাইতে পারলো না, জালেম নিমক হারাম সন্তান মা বাবার হক আদায় করলো না, মা বাবারে যত্ন করতে পারে নাই, সে জান্নাত কামাই করতে পারে নাই, এই নিমক হারামটা ধ্বংস হয়ে যাক। নবীজি বলেন, আমি বলছি আমিন। মুসলমান আমার সামনে আছেন, আমি জানি না আপনাদের কার কার বাবা মা আছে, আজকে গিয়ে মার কাছে আবার মাফ চাইবেন, আবার মার পায়ের কাছে একটু বসবেন, আবার টুপিটা খুলে দিয়ে মারে বলবেন, মা তোমার হাতটা দিয়ে আমার মাথা একটু মুছা দাও। মার কাছে গিয়ে বলবেন, মা আমার অনেকগুলো পেরেশানি, তুমি আমার দোয়া করে দাও। মার কাছে গিয়ে বলবেন, মা গো আমি একবার ঝগড়া লেগে আমার বউয়ের পক্ষ নিয়ে তোমার কি জানি কয়ে ফেলাইছিলাম। মার কাছে বলবেন, মা গো আমি একদিন রাগ করেছিলাম তোমার সাথে, আমার মাফ করে দাও। বাবারে গিয়ে বলবেন, বাবা আপনি আমগো জন্যই তো এই পুরাটা সংসার সাজাইছেন, আরে জামা কাপড় পরেন নাই ভালো, আরে কত অল্প স্বল্প কামাইছেন, সব এই সংসারে দিয়ে দিচ্ছেন, আরে একটা লাউয়ের বীজ যেমন গল্লা যায় পচা যায়, পরে ভিতর থেকে একটা অঙ্কুর গজায়া দেয়, আপনি আর আমার মায় মিললে এই সংসারটারে নিজের একবারে শেষ হয়ে গিয়ে আমাদেরকে দাঁড় করানোর চেষ্টা করছেন, আমরা আপনাকে হক আদায় করতে পারি না, করে মাফ করে দেন। আমার কাছে মাফ চাইবেন আজকে ইনশাআল্লাহ বলেন। যাদের মরে গেছে কি করবে, মরে গেছে কি করবে না, কি হারায় ফেলছে, কবরের কাছে যাবেন, জিয়ারত করবেন। এই যে রোজার মধ্যে মা বাবার সওয়াবেরও নিয়ত করবেন, 2 রাকাত করে মা বাবার জন্য নামাজ পড়বেন। আপনি জানেন না আপনার মা বাবা হাসরের কবরে কোন বিপদে আটকায় রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ইন্নাল মাইয়িতা ফিল কবর কাল গরিকি ফিল মা। মানুষগুলা যখন কবরে গ্রেফতার থাকে তো এরা এমন অসহায় থাকে, যেমন নাকি একটা ব্যক্তি পানিতে ডুবে গেলে অসহায় থাকে, সে যেমন চাইতে থাকে তারে কেউ ধৈরা উদ্ধার করুক, কবরের মানুষগুলা চায় তার জন্য জীবিতরা কিছু নেক আমল করুক, তার জন্য জীবিতরা একটু সদকা করুক, তার জন্য জীবিতরা 2 রাকাত নামাজ পড়ুক, তার জন্য জীবিতরা একটু কোরআন তেলাওয়াত করুক। আপনার মা বাবার জন্য করবেন তো ইনশাআল্লাহ। আপনি পুরা কোরআন পড়তে পারেন না, আলাম তারা থেকে পারেন না, কোন না কথা, আলাম তারা থেকে পারেন না, আলাম তারা থেকে বারবার পড়বেন, মাল্লাইকে মরে গেছে।
বাবার লাইগা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখছি, আমার কাছে জিবরিল এসে এত বড় বদদোয়া করছেন, মারে পাইলো, বাবারে পাইলো, খেদমত করে জান্নাত কামাইতে পারলো না, আহা ওই নালায়েক ধ্বংস হয়ে যাক। আমি বলছি আমিন। নবীজি বলেন, আমি যখন তৃতীয় সিঁড়িতে দাঁড়াইছি, আমার কাছে আয়েশা হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা রমজানুল মুবারক পাইছে, খেলায় খেলায় রমজান শেষ করে দিছে, রমজান পাওয়ার পরও নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, আল্লাহর ওলি হইতে পারে নাই, নিজের জান্নাত কামাই করতে পারে নাই, এরাও ধ্বংস হয়ে যাক। নবীজি বলেন, আমি বলেছি আমিন। উলামায়ে কেরাম বলেন, এই হাদিস বড় ভয়ের হাদিস। এই রমজান মাস এই জন্য বড় ভয়ের মাস। এই রমজান মাস শুধু বড় খুশির মাস না যে এই মাসে ওলি হয়ে যাওয়ার সুযোগ পাবো, এর সাথে সাথে ভয়েরও মাস। এই মাস কাজে না লাগাইতে পারলে ওহো, ওই ফেরেশতা, যেই ফেরেশতা সকল নবী রাসূলের কাছে আসছে, চারটিখানি কথা না। হযরত জিবরিল অনেক সম্মানিত ফেরেশতা। আল্লাহ কোরআন মাজিদে তাকে জায়গায় জায়গায় প্রশংসা করছেন, তাকে রূহুল আমিন বলছেন, তাকে বিশ্বস্ত রূহ বলছেন, তাকে রূহুল কুদুস বলেছেন, তাকে পবিত্র রূহ বলেছেন, তাকে মুদাইন বলেছেন, তাকে যাবতীয় ফেরেশতারা মান্য করে এটা বলেছেন, আমিন বলেছেন, বিশ্বাসযোগ্য বলেছেন। কত বড় ফেরেশতা, সকল নবী রাসূলের কাছে যিনি আল্লাহর পয়গাম নিয়ে আসছেন। উলামায়ে কেরাম বলেন, হযরত জিবরিল যদি কারো জন্য বদদোয়া করে, এ ধ্বংস হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আর ওই জায়গায় তো সাইয়্যিদুল আম্বিয়ার সাথে দোয়ার মধ্যে আমিন বলছেন। এই দোয়া এত ভারী, এত মারাত্মক, কোন ব্যক্তি যদি নবীজির মোহাব্বত না থাকলো, দুরুদ না পড়লো, কোন ব্যক্তি যদি মা বাবার ইজ্জত না করলো, কোন ব্যক্তি যদি রমজান কাজে লাগাইতে না পারলো, এ তো একবারে বরবাদ হয়ে যাবে, এতে একবারে ধূলিসাৎ হয়ে যাবে, এতে একবারে নষ্ট হয়ে যাবে, এতে একবারে উপায় নাই। আল্লাহর কাছে এই জন্য খুব ভয়ে ভয়ে রমজানুল মুবারকে প্রত্যেকদিন কাঁপতেও থাকতে হবে। আল্লাহ গো, আমারে আপনি মাফ করছেন কিনা আমি জানি না। আল্লাহ গো, আমার মা বাবার হক আদায় আমি করতে পারছি কিনা জানি না। আল্লাহ গো, আমার নবীর হক আমি আদায় করতে পারছি কিনা জানি না। আমার ভাইয়েরা বলেন তো, তাহলে রমজানুল মুবারক আল্লাহর ওলি হওয়ার মাস শুধু এই খুশির মাসই, না বড় ভয়েরও মাস? বড় ভয়েরও মাস। প্রশ্ন করেছিলাম, শেষ বয়ান প্রশ্ন করেছিলাম, আল্লাহর ওলি আমরা হইতে পারলাম না যে 20টা রমজান পাইলাম, 30টা রমজান পাইছি, আল্লাহর ওলি যে হইতে পারলাম না। না জানি আমার মা রমজান পাইয়া আল্লাহর ওলি হইতে পারছে কিনা, না জানি আমার বাবা পারছে কিনা। আমার মা বাবা যদি বরবাদ হয়ে যায়, আমার ভাই বোন যদি বরবাদ হয়ে যায়, আমার বাচ্চারা যদি বরবাদ হয়ে যায়, আমার তো এর চাইতে আর দুঃখের কোনো কারণ হইতে পারে না। আমরা এতগুলো মানুষ যে রমজান পাইলাম বারবার, আমরা যে আল্লাহর ওলি হইতে পারলাম না, আমাদের কি ত্রুটি রয়ে গেল, কি ত্রুটি রয়ে গেল? আমার ভাইয়েরা বলেন, একটা ব্যক্তি ড্রাইভারি শিখতেছে, সীমিত জায়গায় ড্রাইভারি শিখে। বলেন তো, ড্রাইভারি কি হাইওয়েতে উঠে শিখে, মাইলের পর মাইল চালায় ড্রাইভারি শিখে, না সীমিত জায়গায়? সীমিত জায়গায়। সীমিত জায়গায় যদি ঠিকঠাক ট্রেনিং দেয়, তাহলে সেইবার মাইলের পর মাইল চলতে পারবে, ঠিক কিনা? আল্লাহ একটা মাস আমাদেরকে তাকওয়ার ট্রেনিং দেওয়ান, তাকওয়ার। একটা মাস, 2টা মাস, 3টা মাস ড্রাইভারি ট্রেনিং দিয়ে ড্রাইভারি করতে পারে। আল্লাহ আমাদেরকে একটা মাস তাকওয়ার ট্রেনিং দেন। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো মালিকের ভয়ে গুনাহ ছাইরা দেওয়া। তাকওয়া মানে কি বলেন? মালিকের ভয়ে গুনাহ ছাইরা দেওয়া, মালিকের মহব্বতে মালিকের হুকুমগুলা মানা, এটাকে বলা হয় তাকওয়া। এবার দেখেন, রমজান মাসে মালিক আমাদেরকে তাকওয়ার কেমনে প্রশিক্ষণ দেন, ট্রেনিংটা কেমনে হয়। মালিক আমাদেরকে বলছেন, এ বান্দা, তোমার বিবির কাছে যাওয়া তোমার জন্য সওয়াবের কাজ, কিন্তু তুমি রমজান মাসের দিনের বেলা যাইতে পারবা না। তো আমরা ওইটা মাইনে নিচ্ছি। মালিক বলছেন, এ বান্দা, তুমি যে খাদ্য খাও, হালাল খাদ্য থেকে তুমি যদি খাইতে থাকো, তো তোমার এটা ভালো কাজ, কোনো খারাপ কাজ না। বরং তোমার নিয়ত যদি থাকে, আমি এই খাইয়ে আমার শরীরে শক্তি হবে, আমি আল্লাহর বন্দিগি করব, আমার শরীরে শক্তি হবে, আমি আমার মা বাবার জন্য কামাই করব, আমার বাচ্চাদের জন্য কামাই করব, আল্লাহ এগুলা দায়িত্ব দিচ্ছেন আমারে।
তো ওলামায়ে কেরাম বলেন, কোরআন হাদিসের আলোকেই বলেন, এই খাওয়া, ঘুমানো, পেশাব পায়খানা সব কিছু বান্দার ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে খাওয়া, পান করা, বিবির কাছে যাওয়া, নবীজি হাদিসে বলেন কোন ব্যক্তি তার হালাল বিবির কাছে গেল, বিবির সাথে থাকলো, তো তার সদকা করার সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। তো যেগুলো সওয়াবের কাজ, রমজানের বাইরে যেগুলো কিসের কাজ? সওয়াবের কাজ। খাওয়া সওয়াবের কাজ, পান করা সওয়াবের কাজ, বিবির কাছে যাওয়া সওয়াবের কাজ। এই তিনটা কাজ সওয়াবের কাজ হওয়া সত্ত্বেও মালিক বলে দিচ্ছেন রমজানের দিনের বেলা করবা না। তো বলেন তো আল্লাহর বান্দারা এটা পালন করে কিনা? কোন না পালন করে না? এটা কার মহাব্বতে করে? কোন? আল্লাহর, একমাত্র আল্লাহ। কার ভয়ে করে বলেন? না এই যে বান্দা, আহারে গরিব মানুষ রিকশা চালাইছে, তো দুপুর বেলার শরীরটা কুলায় না, কলজাটা কেমন কেমন যেন করতেছে, তো মনে করতেছে আর চালাইতে পারুম না, যাক একটু কমই কামাই হোক, বাসায় চলে গেছে, কলিজা তো ওরকমই করতেছে, ঘরের ভিতরে কেউ নাই, কেউ দেখতেছে না, একটু পানি খাইয়া ফেলাইলে কেউ দেখতো না, কেউ তার নিন্দা করতো না। কিন্তু বলেন তো আল্লাহর বান্দা পানিটা খায়? মহিলা মানুষরা কি পরিমাণ কষ্ট করে, ওদিন পাকশাক করতে থাকে, আগুনের সামনে থাকে, কলিজাটা খা খা করতে থাকে এক ফোঁটা পানির জন্য। বলেন তো আল্লাহর বান্দি পানি খায়? খুব ক্ষুধা লাগে, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি ক্ষুধার কারণে কোনো খাবার খাইয়া নেয়? গোপনে গিয়েও খায়? তাহলে বলেন তো কার ভয়ে খায় না? আল্লাহর ভয়ে। বান্দা জানে যে আর কেউ না দেখেও, কে দেখতেছে? আমার মালিক দেখতেছে, আল্লাহ দেখতেছেন। এই যে এটার নাম হইতো তাকওয়া। আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম মান্য করা, আল্লাহর ভয়ে আল্লাহর নিষিদ্ধ কাজ না করা, তার দিমাগের ভিতরে এটা থাকা যে দুনিয়ার কেউ না দেখো, কে দেখতেছে? আল্লাহ দেখতেছেন। এই 30টা দিন বান্দা এটার চর্চা করে। কিসের চর্চা করে? যে আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন, আমি এই জন্য করতে পারবো না, আমি এই জন্য খাইতে পারবো না, আমি গোপনে গিয়েও জুস খাইতে পারবো না, আমি একদম খাটের নিচে গিয়েও খাইতে পারবো না, কারণ কেউ না দেখলেও আমার মালিক দেখে। এই যে আমার মালিক দেখে, এই কারণে আমি 3টা নিষিদ্ধ জিনিস করব না। এটা একটা ট্রেনিং হইতেছে। 30টা দিন সে মন করতেছে যে 3টা জিনিস অন্য সময় হালাল, কিন্তু মালিক যেহেতু নিষেধ করছেন, রমজানে রাত্রের বেলা হালাল সওয়াবের কাজ, কিন্তু মালিক যেহেতু নিষেধ করছেন, তো দিনের বেলা আমি এটা করব না। 30টা দিন বান্দা এগুলা করে, এটা ট্রেনিং চলছে। এই ট্রেনিংটা যদি ঠিকঠাক হইতো, রমজানের পরে গিয়েও বান্দা যে কোনো কাজ করতে গেলে তার দিমাগে ওই 3টা করতে গেলে যেমন আইসা যাইতো, কেউ না দেখুক আমার মালিক দেখে, তারপরে এটা আইসা যাইতো যে কেউ না দেখুক, কে দেখে? মালিক দেখে। এই ট্রেনিংটা আমাদের পুরা হয় নাই। তাহলে বোঝা গেল একটা লোক 3 মাস ড্রাইভারি ট্রেনিং দেওয়ার পরও গাড়ি চালাইতে পারে না, কোন জায়গায় চাপ দিতে হয়, কোন জায়গায় চাপতে হয়, কোন জায়গায় ধরতে হয়, লোকটা বুঝে না। বোঝা গেল তার ট্রেনিং পূর্ণাঙ্গ হয় নাই। রমজান যাওয়ার পরেও জিনা করার সময় মাথায় আসে না, টিভি দেখার সময় মাথায় আসে না, চুরি করার সময় মাথায় আসে না, চাঁদাবাজি করার সময় মাথায় আসে না, ছিনতাই করার সময় মাথায় আসে না, মায়ার বিয়ায় গান গাওয়ানোর সময় মাথায় আসে না, অন্যের মায়ারে দেখার সময় মাথায় আসে না। তাহলে বোঝা গেল ওই 30 দিন পুরা হয় নাই। 30 দিনের ট্রেনিং কি হয় নাই? পুরা হয় নাই। কেন হয় না এটা বলে শেষ করছি। কেন হয় না? যাতে আমরা সামনেগুলো ঠিকঠাক করি। আমার ভাইরা, এই জন্য হয় নাই, আমরা এখানে বড় একটা মিস্টেক করছি। যেই 3টা জিনিস রমজানের রাত্রের বেলাও হালাল, অন্য সময়ও হালাল, ওই 3টা জিনিস তো গুরুত্ব দিয়ে বাদ দেই রমজানের দিনে। কিন্তু যেই জঘন্য জঘন্য পাপ গুলা রমজানের বাইরেও হারাম, রমজানের ভিতরেও হারাম, রমজানের বাইরেও হারাম, সেগুলা ঠিকই করি। যেমন বলেন তো, চোখ দিয়ে যে গুনাহগুলা করা হয় সারা বছরের কোন সময়ে জায়েজ আছে? কন্যা জোরে আর জায়েজ আছে কখনো? রমজানের রোজা রাখো আমরা চোখের গুনাহ করে ফেলাই। বলেন তো এই জবান দিয়া যে মিথ্যা বলি, গীবত করি, শিকায়েত করি, ঝগড়া লেগে যায়, গালি দেই, বলেন তো সারা বছরের কোন সময় জায়েজ? কোন সময় জায়েজ না। তো খাওয়া পান করা থেকে তো বিরত থাকি, কিন্তু মুখের গুনাহ হয়েই যায়। আরো বিশেষভাবে এই এলাকার মানুষ রমজান ঈদ আসতেছে, মিথ্যা কসম খায় ব্যবসায়ীরা, আল্লাহর কসম এত দিয়েই কিনছি, আল্লাহর কসম এটা এত ভালো, এ ভাই এটা দিয়েই করছি, এরকম মিথ্যা বইলা ফেলায়। এই যে মিথ্যা, আমার মুখের গুনাহ বিরত থাকলাম না। হাতের গুনাহ বলেন সারা বছরের ভিতরে কখনো জায়েজ? রোজা রাইখা হাতের গুনাহ করে ফেলাই। কানের গুনাহ, গান শোনা, খারাপ কিছু শোনা, অন্য গীবত করতেছে, নিজে বইয়া থেকে নিজে না বললেও শোনা, হয় হয় করা।
বলেন তো কোন সময় জায়েজ? এটা করে ফেলাইলাম। পায়ের গুনাহ, সিনেমা হলের দিকে, ঝগড়ার দিকে, চাঁদাবাজির দিকে, খারাপের দিকে গেলাম, বলেন তো কোন সময় এটা জায়েজ আছে? তো রোজা থেকে এইটাও করে ফেলাইলাম। তাহলে কি দাঁড়াইলো? যেই তিনটা জিনিস রমজানের বাইরেও হালাল, রমজানের রাত্রেও হালাল, ওই তিনটা জিনিস মালিক না করানোর কারণে তো বাদ দিচ্ছি, কিন্তু মুখের গুনাহ, চোখের গুনাহ, দেমাগের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, যেগুলা সারা বছর নিষিদ্ধ, সব সময় নিষিদ্ধ, ওইটা বাদ দিই না। কথাটা এমন না? এই কারণে আমাদের ট্রেনিং পুরা হয় না, আমাদের রোজা কবুল হয় না, আমরা আল্লাহর ওলি হইতে পারি না। তাহলে কি বুঝলাম? আমাদের যে রোজা শুরু হয়েছে, এখন থেকে আমাদের চোখের গুনাহ থেকেও বাঁচতে হবে, ইনশাল্লাহ বলেন। কানের গুনাহ থেকেও বাঁচতে হবে, ইনশাল্লাহ বলেন। এরপরে দেমাগের গুনাহ থেকেও বাঁচতে হবে, ইনশাল্লাহ বলেন। হাত পায়ের গুনাহ থেকেও বাঁচতে হবে, ইনশাল্লাহ বলেন। করবো তো ইনশাল্লাহ? সারা বছরে তাহাজ্জুদের জন্য উঠা মুশকিল হয়ে যায়, এখন অটোমেটিক সাহারির জন্য উঠা হয়। কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদ যেন সবার হয়, ইনশাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে হয়, ইনশাল্লাহ বলেন। ঘুমায় পড়বো, ঘুমায় পড়ার পরে 8টা বাজে 9টা বাজে যখনই উঠি, উঠার পরে ওই সময় কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বো। এটাকে চাশতের নামাজ বা ইশরাকের নামাজ বলা হয়। এটা করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন না। কোরআন মাজিদ সারা বছরে তেমন সময় পাই না, এটা কোরআনের মাস, তো শুদ্ধ করার চেষ্টা করব। আর যেই 10-12টা সূরা পারি এগুলাই বারবার পড়ার চেষ্টা করব। সারাদিনে কমপক্ষে 100 বার দুরূদ পড়ার চেষ্টা করব। তেমনি সহজ হলো 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়ে ফেলা। দুরূদ ইব্রাহিমে বড়টা পড়ার দরকার নাই, একবার খালি বড়টা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। এরপরে বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়েক সেকেন্ডে হয়ে যাবে ইনশাআল্লাহ। সারা দিনে কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 কয়েক সেকেন্ডে হয়ে যাবে ইনশাআল্লাহ। তারাবির নামাজ 20 রাকাত ইমাম সাহেবের সাথে মিলে সুন্দর করে পড়বেন ইনশাআল্লাহ। চোখের গুনাহ থেকে বাঁচবো, কানের গুনাহ থেকে বাঁচবো। আমি ভুলে গেছি, আমি মহিলাদের তালিমে এবং পুরুষদের তালিমে একটা রুটিন বানাইছিলাম, 30 দিনের রুটিন। এটার ভিতরে মোট 22টা করণীয় এবং বর্জনীয়। শুনতে অনেক শোনা যায়, কিন্তু স্বাভাবিক। এটা করছিলাম 30 দিনের সংখ্যা লেখা, 1, 2, 3, 30 তারিখ খালি টিক চিহ্ন দিতে হয় যে 30 দিনে 5 ওয়াক্ত নামাজ হইল কিনা। এটা আমি ভুলে গেছি, আপনারা মনে রাখবেন, আগামী জুমায় দিমু, তো 1 সপ্তাহটা পুরা করবেন। এটার একটা বড় ফায়দা হইলো এই লিস্টিটা থাকার কারণে অনেক গুনাহ করার আগে দিয়া শরম লাগবে, করার পরে খাতাটা দেখলে শরম লাগবে, তওবা করার সুযোগ হবে। না হয় আমরা জীবনে কত গুনাহ করছি মনেই নাই, তওবা করব কেমনে? এই 30 দিনের হিসাবটা থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। ও সাল্লাল্লাহু তাআলা আলা, এই দাঁড়াইতে বলি নাই তো ভাই।